আপনি জানেন কি সেন্ট মার্টিন দ্বীপের মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক ইতিহাস, যাকে আমরা নারকেল জিঞ্জিরা বলে চিনি। তার আসল নাম আসলে কি, আর সেন্ট মার্টিন নাম কোথা থেকে এলো? এতে কি ব্রিটিশদের কোনো হাত আছে? এই দ্বীপের পরতে পরতে রয়েছে হাজারো অজানা রহস্য, যা হয়তো আপনার আগের ভ্রমণেও ছিল অজানা। আজকের ভিডিওতে আমরা শুধু সেন্ট মার্টিনের সৌন্দর্যই দেখব না, জানাবো এ দ্বীপের এমন কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করে তুলবে। চলুন হারিয়ে যাওয়া যাক নীল জলের এই রহস্যময় দ্বীপ সেন্ট মার্টিন। বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে ভেসে থাকা এক টুকরো স্বর্গ, 8 বর্গ কিলোমিটারের এই সেন্ট মার্টিন দ্বীপে লুকিয়ে আছে হাজারো ইতিহাস। সেন্ট মার্টিন হঠাৎ একদিনে জেগে ওঠেনি। ভূতাত্ত্বিকদের মতে এর ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 50 থেকে 60 লক্ষ বছর আগে। সমুদ্রের তলদেশে তখন গিরুজান ক্লেশেল নামক এক ধরনের ধূসর রঙের পাথুরে মাটি জমা হতে শুরু করে। একসময় এই দ্বীপটি ছিল টেকটাপ উপদ্বীপের একটি বর্ধিত অংশ। কিন্তু হাজার হাজার বছর ধরে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন আর টেকটনিক প্লেটের নাড়াচাড়ার ফলে টেকনাফ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই ভূখণ্ড। এরপর সমুদ্র ঢেউয়ের সাথে আসা বালি আর প্রবাল জমতে জমতে আজকের এই সেন্ট মার্টিন গঠিত হয়। এখানকার প্রবাল জীবাশ্ম নিয়ে পরীক্ষা করে দেখা যায় এখানে কোনো কোনোটি প্রায় 33,000 বছরের পুরনো। দ্বীপ তো ছিল, কিন্তু মানুষ একে চিনল কিভাবে? ইতিহাস বলছে প্রায় 250 থেকে 300 বছর আগে আরব বণিকরা চট্টগ্রাম থেকে ব্যবসার কাজে যাওয়ার সময় এই দ্বীপে বিশ্রাম নিতেন। তারা এর নাম দিয়েছিলেন জিঞ্জিরা, যার অর্থ দ্বীপ। 1890 সালের দিকে প্রথম 13টি বাঙালি পরিবার এ দ্বীপে বসবাস শুরু করে। নারিকেল গাছের সমারোহ দেখে স্থানীয়রা একে ডাকতে শুরু করে নারিকেল জিঞ্জিরা নামে। 1900 সালের দিকে ব্রিটিশ শাসন আমলে দ্বীপটি জরিপ করা হয়। তখন তৎকালীন জেলা প্রশাসক মিস্টার মার্টিনের নাম অনুসারে এ দ্বীপের নামকরণ করা হয় সেন্ট মার্টিন। বর্তমানে সেন্ট মার্টিন মূলত 3টি ভাগে বিভক্ত: উত্তরপাড়া, মধ্যপাড়া এবং দক্ষিণ পাড়া। আর সবার শেষে রয়েছে চিরচেনা ছেড়া দ্বীপ, যা জোয়ারের সময় মূল দ্বীপ থেকে আলাদা হয়ে এক অনন্য রূপ নেয়। সেন্ট মার্টিন ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই ছেড়া দ্বীপ। পর্যটকদের কাছে এটি এক অপার্থিব সৌন্দর্যের নাম। প্রতিদিন ভোরে ভ্রমণ পিয়াসী মানুষ এখানে ভিড় জমায় দিনের প্রথম সূর্যোদয় উপভোগ করার জন্য। দিগন্ত জোড়া নীল জলরাশি চিরে যখন ভোরের আলোয় ফুটে ওঠে, সে দৃশ্য যেন কোনো শিল্পীর আঁকা জীবন্ত এক ক্যানভাস। এ দ্বীপের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর বৈচিত্র্য। একদিকে যেমন রয়েছে আদিম কেয়া ফলের বাগান, অন্যদিকে সৈকতের কোল ঘেঁষে পড়ে আছে হাজার বছরের প্রাচীন প্রবাল। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে সাগরের ওপারে মিয়ানমারের আকিয়েব অঞ্চল স্পষ্টভাবে দেখা যায়, যা পর্যটকদের মনে এক অন্যরকম রোমাঞ্চ জাগিয়ে তোলে। ভৌগোলিক কারণে এ দ্বীপের নাম হয়েছে ছেড়া দ্বীপ। জোয়ারের সময় সাগরের পানি বেড়ে গিয়ে এই অংশটি মূল সেন্ট মার্টিন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মাঝখানে সংযোগস্থলটি অথই পানিতে তলিয়ে যায়। দূর থেকে দেখে মনে হয় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে যেন ছিঁড়ে আলাদা হয়ে গিয়েছে। এ বিচ্ছিন্ন বা ছেঁড়া অবস্থা থেকেই এর নাম হয়েছে ছেড়া দ্বীপ, যদিও স্থানীয়দের কাছে এটি ছেড়া দিয়া বা শিরা দিয়া নামেই বেশি পরিচিত। আসসালামু আলাইকুম। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ছেড়া দ্বীপে যাওয়ার অংশটা। এখন অলরেডি জোয়ার চলে আসছে, যার কারণে আর যাওয়া যাচ্ছে না, বা যারা গেছে তারা এখান থেকে চলে আসতেছে। এই যে রেড ফ্ল্যাগগুলো দেখতেছেন, এই যে রেড ফ্ল্যাগগুলো, এটা হচ্ছে সরকারিভাবে এদিকে যাওয়া নিষেধ, যার কারণে আপনার এইভাবে একটা বাধা সৃষ্টি করা হয়েছে যাতে করে মানুষ ওই পাড়ে যেতে না পারে। কিন্তু আপনি চাইলে এই দিক করে সোজা চলে যেতে পারবেন। আর ওই অংশটা যেটা দেখা যাচ্ছে সামনের অংশ, ওইটা হচ্ছে আপনার মিনি সুন্দরবন আর কি বলা হয়। এখানে সুন্দরবনের যে প্রজাতির গাছগুলো পাওয়া যায়, এখানেও নাকি ওই ধরনের গাছ পাওয়া যায়, যার কারণে এটাকে মিনি সুন্দরবন বলা হয়।
আপনারা যারা সকালে ছেড়া দ্বীপে আসবেন তারা অবশ্যই একসাথে মিনি সুন্দরবন দেখে ওদিকে চলে যেতে পারবেন। অন্যথায় সুন্দরবন দেখার জন্য আপনাকে আবার এদিকে আসতে হতে পারে। সকালে ছেড়া দ্বীপের নরম ছোঁয়া আর সমুদ্রের মিষ্টি হাওয়া গায়ে মেখে পর্যটকদের মূল গন্তব্য থাকে নিজ রিসোর্টে। কিন্তু ফেরার পথে অজানা কারণে হোক কিংবা তাড়াহুড়ো, অনেকেই এক অপূর্ব সৌন্দর্য মিস করে যান। ছেড়া দ্বীপের ঠিক পাশেই লুকিয়ে আছে লোনাপানির এক ছোট্ট জঙ্গল, যা স্থানীয়দের কাছে মিনি সুন্দরবন নামে পরিচিত। সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্য হলো কেওড়া গাছ আর মাটির উপরে জেগে থাকা শ্বাসমূল। বিস্ময়করভাবে সেন্ট মার্টিনের এই ছোট্ট অংশে ঠিক একই রকম কেওড়া বন আর শ্বাসমূলের দেখা মেলে। জোয়ারের সময় যখন সমুদ্রের লোনা পানি বনের ভেতরে ঢুকে পড়ে, তখন এটি পুরোপুরি একটি ম্যানগ্রোভ বনের রূপ নেয়। আর এই লোনা পানির মায়াবী পরিবেশের কারণেই এর নাম হয় মিনি সুন্দরবন। সুন্দরবনের মতো এখানে হয়তো বাঘ কিংবা হরিণের গর্জন নেই। কেওড়া বনের নির্জনতা দেখা মেলে নানা প্রজাতির পাখির কলকাকলি। কাদা আর প্রবালের ফাঁকে ফাঁকে উকি দেয় রং বেরঙের সামুদ্রিক কাঁকড়া আর ছোট ছোট সরীসৃপ। সেন্ট মার্টিনের নীল জলরাশির পাশে এই সবুজের সমারোহ যেন প্রকৃতির এক অনন্য উপহার, যা খুব কম মানুষের চোখেই ধরা পড়ে। মিনি সুন্দরবনের মায়াবী প্রকৃতি আর ছেড়া দ্বীপের স্মৃতি বুকে নিয়ে আমরা ফিরলাম আমাদের রিসোর্টে। আমাদের এই রুমটি ভাড়া ছিল প্রতি রাত প্রায় ৫,৫০০ টাকা। অনলাইনে আকর্ষণীয় ছবি আর গ্ল্যামার দেখে যে কেউ আমাদের মতো এর ফাঁদে পা দিতে পারে, কিন্তু সত্যি বলতে রুমের ভেতর পা রাখতেই আমাদের মোহভঙ্গ হলো। ৫,৫০০ টাকা হিসেবে রুমের সার্ভিস এবং ওয়াশরুমের পরিবেশ ছিল যথেষ্ট নোংরা। এক কথায় বলতে গেলে এই বাজেটে এটি একটি ওভার প্রাইসড রুম। পরে আমাদের অটো চালকের কাছ থেকে জানতে পারলাম, একটু দরদাম করলে এই একই মানের রুম মাত্র ৩,০০০ থেকে ৩,৫০০ টাকার মধ্যেই পাওয়া যায়। সেন্ট মার্টিনে থাকার জন্য সাগর পাড়ে আটলান্টিকের সহ আরও অনেক ভালো ভালো রিসোর্ট রয়েছে, যেখানে সামান্য কিছু টাকা বেশি দিলে এর চেয়ে উন্নত মানের রুম পাওয়া যাবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, অনলাইনে ছবি থেকে হুটহাট করে বুকিং না দিয়ে সরাসরি গিয়েও রুম বুকিং দিতে পারবেন। নয়তো আমাদের মতো ৫,০০০ টাকা দিয়ে ২,০০০ টাকা সার্ভিস নিয়ে পস্তাতে হবে। সেন্ট মার্টিনে আসার আগে রিসোর্ট নির্বাচনে অবশ্যই সচেতন থাকুন। আপনার সাথে কি এমন ঘটনা কখনো ঘটেছে? ঘটলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকালের নাস্তা শেষ করে আমাদের এবারের গন্তব্য ছিল স্বপ্নের মতো সুন্দর দারুচিনি দ্বীপ। চারদিকে নীল জলরাশির যে মুগ্ধকর মায়াবী দৃশ্য এখানে চোখে পড়ে, তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে রোমান্টিক এবং জনপ্রিয় নাম হলো দারুচিনি দ্বীপ, যদিও এটি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দেওয়া একটি কাব্যিক নাম। যা তিনি তার উপন্যাস ও চলচ্চিত্রের জন্য ব্যবহার করেছেন। তবে স্থানীয়দের কাছে প্রবাল পাথরের এই বিশেষ অংশটি দারুচিনি দ্বীপ নামে পরিচিত। এই ছোট দ্বীপের চারিদিকে ছড়িয়ে আছে স্বচ্ছ নীল পানি। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে প্রায় ৮ ফুট গভীরতা পর্যন্ত সাগরের তলদেশের সবকিছু একদম পরিষ্কারভাবে দেখা যায়। ছোট ছোট রঙিন মাছ আর বিচিত্র সব প্রবালের লুকোচুরি এই প্রাণীর নিচে এক অন্য জগৎ তৈরি করে। চারপাশে অথই সাগরের গর্জন আর পাথরের সৈকতের এই নিস্তব্ধতা আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিবে। প্রকৃতির এই অনন্য মায়া
আর নীল জলের কারুকাজ আপনি নিজেই এখানে হারিয়ে যাবেন। মূলত হুমায়ুন আহমেদ এই দ্বীপের এই সৌন্দর্য দেখেই পুরো সেন্ট মার্টিনকে এক কাল্পনিক নাম দিয়েছেন দারুচিনির দ্বীপ। লক্ষ বছরের প্রাচীন প্রবাল পাথর আর নীল জলরাশির এক জীবন্ত ইতিহাস। আমরা আমাদের এই সফরে দেখার চেষ্টা করেছি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি ছেড়া দ্বীপকে, যেখানে জোয়ার ভাটার খেলায় দ্বীপটি বারবার তার রূপ বদলায়। চিনেছি অজানা আড়াল থাকা মিনি সুন্দরবনকে। যেখানে লোনা জলের কেওড়া বাগান আমাদের মনে করিয়ে দেয় বাংলার প্রাকৃতিক বৈচিত্র্যের কথা। আর সবশেষে অনুভব করেছি হুমায়ুন আহমেদের সেই স্বপ্নের দারুচিনির দ্বীপ, যার স্বচ্ছ পানির গভীরে তাকালে মনে হয় কোনো অপার্থিব জগতে হারিয়ে গেছি। কিন্তু এই মায়াবী সুন্দরের মুদ্রার উল্টো পিঠে আছে এক রূঢ় বাস্তবতা। সরকারের পক্ষ থেকে পরিবেশ রক্ষার যে কঠোরতা ও সচেতনতার কথা বারবার বলা হয়েছে, তার বিন্দুমাত্র ছাপ এই দ্বীপে এসে খুঁজে পাইনি। সেন্ট মার্টিন থেকে প্রতি বছর কোটি টাকা রাজস্ব আয় হলেও এখানকার রাস্তাঘাটের অবস্থা দেখলে অবাক হতে হয়। মূল সড়কগুলো দেখে মনে হয় আপনি কোনো এক অজাপড়া গায়ের জরাজীর্ণ পথে হেঁটে যাচ্ছেন। পুরো দ্বীপে খুঁজে পাওয়া যাবে না কোনো নির্দিষ্ট ময়লা ফেলার ডাস্টবিন, যার ফলে পর্যটক এলাকার পরিবেশ দিন দিন দৃষ্টিহীন হয়ে পড়েছে। সরকারের কাছে আমাদের অনুরোধ, শুধুমাত্র রাজস্ব আয়ের দিকে নজর না দিয়ে এই অমূল্য দ্বীপটির নাগরিক সুবিধা, রাস্তাঘাট এবং বর্জ্য ব্যবস্থার দিকেও জরুরি ভিত্তিতে দৃষ্টি দেওয়া উচিত। নয়তো অবহেলা আর অযত্নের স্বপ্নের দারুচিনি দ্বীপ একদিন তার চিরচেনা রূপ হারিয়ে ফেলবে। প্রকৃতির এই দান সেন্ট মার্টিন আমাদের গর্ব, এখানকার প্রতিটি পাথর আর প্রবাল আমাদের সম্পদ। তাই ঘুরে দেখার সময় আমাদের যেন কোনো আচরণে এই পরিবেশের ক্ষতি না হয়, সে দায়িত্ব আমাদের সবার। আজকের এই সম্পূর্ণ গল্প জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মুস্তাকিম হুসাইন। সেন্ট মার্টিনের এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে দেখছেন তাও জানাবেন কমেন্ট বক্সে। দেখা হবে আবার অন্য কোনো পথে, অন্য কোনো গল্পের খোঁজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো কাটুক আপনার সময়, ভালো থাকুন আপনার প্রিয় মানুষদের সাথে। আল্লাহ হাফেজ।